প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড আর শাখা হিসাবে হাওড়া জেলা বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির গঠিত হয়েছে। সেই হাওড়া জেলা বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটি শাখা মধ্য হাওড়া বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটি, তার পক্ষ থেকে আমরা এখানে প্রায় 11-12টি স্কুল থেকে ছাত্রছাত্রীরা আমাদের এখানে আমাদের এই সেন্টারে অংশগ্রহণ করছে। যে স্কুলগুলোর ছাত্রছাত্রীরা মানে হাওড়া শহরে বা হাওড়া জেলার, আপনারা একটু কষ্ট করে মনে হয় বসার জায়গা সবাই হয়নি, যদি একটু বেঞ্চে কষ্ট করে যদি শেয়ার করে নেন ভালো হয় আর কি। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়লে ভালো হয়, কারণ সভাটা 1 ঘন্টা চলবে। সবার শুরুতেই একটু যিনি সভাপতি মাননীয় শ্রী প্রবীর কুমার সোম স্যার এখানে উপস্থিত আছেন। এই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় চিন্ময় বর স্যার উপস্থিত আছেন। এই কমিটির এখানকার পরিচালন কমিটির সদস্য অমরচন্দ্র দত্ত তিনিও উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দিই, আমাদের হাওড়া জেলা যে পরীক্ষা পরিচালন কমিটি, সেই কমিটির সহ সভাপতি বিশিষ্ট শিক্ষক চণ্ডীচরণ মাইতি স্যার উপস্থিত আছেন। উপস্থিত আছেন কমিটির সহ সম্পাদক স্নেহাশিস দাস উপস্থিত আছেন। মধ্য হাওড়া পরীক্ষা পরিচালন কমিটির সভাপতি আমরা জানেন বিবেকানন্দ স্কুলের স্যার অসিতাভ হাজরা স্যার উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের মধ্য হাওড়া পরিচালন কমিটির সম্পাদক লক্ষণচন্দ্র খামড়ি। উপস্থিত আছেন আমাদের কমিটির আঞ্চলিক কমিটির সহ সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী, বন্দনা চক্রবর্তী, আরও আমাদের কমিটির সদস্যরা এখানে উপস্থিত আছেন। শুরুতেই আপনাদের কাছে একটা আবেদন, অনেক আগে থেকেই ঠিক ছিল, সেই কারণে সভা আমরা ক্যান্সেল করতে পারিনি, কিন্তু সকলেই খুব বেদনাহত, মর্মাহত, মানে খুব কষ্টের মধ্য দিয়েই আজকের যে এই সামাজিক পরিবেশ চলছে। আমি যেটা বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আরজি কর মেডিকেল কলেজের যে ছাত্রী, যেহেতু শিক্ষার সঙ্গে তিনিও যুক্ত ছিলেন, পোস্ট ডক্টরেট 2য় বর্ষের ডাক্তার ছাত্রী যে নৃশংসতার শিকার হলো, সেটা তো আর বলে বোঝানো নেই। সেই ব্যথা যন্ত্রণা সকলের মধ্যেই আছে। সেই ব্যথা শুধু তার ইনি নন, এর সঙ্গে সারা দেশ জুড়ে আরো বহু ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীদের উপর, মায়েদের উপর এই যে যন্ত্রণা, সামাজিক একটা ব্যাধি, তার শিকার হচ্ছে। নিশ্চয়ই আমরা কেউ সেটা চাইনি। সেই জন্য মায়েরা সকলেই তাদের মতো করে প্রতিবাদে সামিল হয়েছেন, সেটা আলাদা প্রশ্ন। আমরা যে জন্য আপনাদের কাছে এই বিষয়টি উত্থাপন করলাম, মানে যে যন্ত্রণা থেকে আমরা তো অন্য কিছু করতে পারবো না, শুধু আপনাদের কাছে আবেদন, এই পরীক্ষা পরিচালন কমিটির পক্ষ থেকে আবেদন যে এনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আপনারা দয়া করে একটু উঠে দাঁড়াবেন। কিছু বিষয় আপনাদের কাছে রাখবো এবং কেন আজকে ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষা গ্রহণ করতে হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে বলার জন্য এখানে স্যাররা উপস্থিত আছেন। যারা আন্দোলনটা শুরু করেছিলেন এই শুরুর সময়, ভাষাচার্য সুকুমার সেন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাবিদরা, পরবর্তী ক্ষেত্রে 92 সালে ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায়ের সভাপতিত্বে যেই বৃত্তি পরীক্ষা শুরু হলো, সেই পরীক্ষা আজও চলছে এবং আগামী দিনে আমাদের চালিয়ে যেতে হবে। ফলে এই পরীক্ষা সংক্রান্ত বিষয় এবং কেন এই পরীক্ষা আমাদের গ্রহণ করতে হচ্ছে, শিক্ষা আন্দোলনের কোন পর্যায়ে এসে আমরা এটা গ্রহণ করলাম, সেই সমস্ত বিষয় নিয়েই এখানে আলোচনা করার জন্য পরীক্ষা পরিচালন কমিটি, সেই কমিটির সম্পাদক লক্ষণচন্দ্র খামড়ি মহাশয়কে, তিনি পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কিছু বলবেন। পশ্চিমবঙ্গের অধীনে
মধ্য হাওড়া শাখার পক্ষ থেকে প্রথমেই আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। রবীন্দ্র ভারতী বিদ্যামন্দিরে উপস্থিত আছেন সভাপতি মহাশয়কে, পর্ষদ মধ্য হাওড়ার সভাপতি মহাশয় এবং সহসভাপতি মহাশয়, প্রত্যেকেই আমার প্রেমেন্দ্র মিত্র, সুশীল সেন, বিভিন্ন শিক্ষা অনুরাগী সকলে এই আন্দোলনে যোগদান করেছিলেন। এই পরীক্ষা নেওয়ার কথা অ্যাকচুয়ালি ছিল পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু পূর্বতন সরকার এই পরীক্ষা চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা, যেটা আমরা বৃত্তি পরীক্ষা বলে জানি, সেই পরীক্ষাটা ওনারা তুলে দিলেন সম্ভবত 1982 সালে। সেই 1982 সালে এই পরীক্ষা তুলে দেওয়ার পর থেকেই আর কিন্তু চতুর্থ শ্রেণীর শেষ বৃত্তি পরীক্ষা আর হয়নি। 82 সাল থেকে 92 সাল, এই 10 বছর কেটে যায় এই আন্দোলনের মাধ্যমে। কিন্তু এই আন্দোলনের মাধ্যমে প্রায় 1992 সালে সুশীল কুমার মুখোপাধ্যায়ের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ গঠিত হয়। তখন থেকেই কিন্তু আমাদের এই পরীক্ষা আরম্ভ হয়েছে। যে ইতিহাস ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায় শুরু করে দিয়ে গিয়েছিলেন 92 সালে, সেই পরীক্ষা আমরা আজও চালিয়ে যাচ্ছি। মাননীয় হাওড়া রবীন্দ্র বিদ্যামন্দির বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি, প্রধান শিক্ষক এবং মাননীয় সদস্য, মধ্য হাওড়া পরীক্ষা পরিচালন কমিটির সভাপতি, সহসভাপতি, সম্পাদক এবং সমাগত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, একটু আগে যে অতীতটা কিভাবে হারিয়ে গেল সেই বিষয়ে একটি কথা আপনাদের ভেবে দেখার জন্য আমরা অনুরোধ করব, আর কিছু আবেদন আমরা করব। তাতে কিছু অসুবিধা নেই। পরীক্ষা চলাকালীন সময়ে আমরা বলে দেবো, একটা ফর্ম ফিল আপ করে দেবেন, কারেক্টেড অ্যাডমিট কার্ড পরে পেয়ে যাবেন। শুধু যেটা বিষয় যে পরীক্ষাটা যেহেতু 7টা 15 শুরু হবে, এই স্কুলেই হবে, ফলে আপনারা ছেলে মেয়েদের সেভাবেই প্রস্তুত করে নিয়ে আসবেন। প্রথম দিনটা একটু আগে আসবেন, টাইমটা 7টা 15 শুরু হবে, কিন্তু তার আগেই চলে আসবেন। আর পরীক্ষা চলাকালীন আপনাদের পূর্ণ সহযোগিতা আমাদের চাই, না হলে আমরা এতজন ছাত্রছাত্রীর পরীক্ষা নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা শুনেছেন, এটা কিন্তু পুরোটাই কিন্তু স্বেচ্ছাসেবী, আমরা সকলেই স্বেচ্ছাসেবী, আমরা কোনো পারিশ্রমিকের বিনিময়ে করছি না। এই শিক্ষা আন্দোলনটার মধ্য দিয়ে, যেটা সুশীল কুমার মুখোপাধ্যায় বলেছিলেন যে এটার মধ্যে, এটা শুধু পরীক্ষা নয়, পরীক্ষা তো একটা বিষয়, পাস ফেল তো চাই, আমরা চাই। ইংরেজি চালু হয়েছে আন্দোলনের ফলে, কিন্তু এর দ্বারা একটা সামাজিক মত তৈরি হয়। এখানে যারা আমরা এই কমিটির সঙ্গে যুক্ত, তারা আমরা কাগজ, বইপত্র, মানে যা কিছু মেটেরিয়ালস বোর্ড থেকে দেয়, সেগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসি। হ্যাঁ, কাঁধে হোক আর গাড়িতে হোক, স্বেচ্ছায় আমরা যাই, নিয়ে আসি এবং সেটা পৌঁছে দিই। এবং অদ্ভুত হচ্ছে, এই পরীক্ষার যে প্রশ্নপত্র ওই থানার তালার মধ্যে থাকে না, সেটা সুরক্ষিত জায়গায় থাকে। ফলে এইভাবেই পরীক্ষাটা চলে। যারা খাতা দেখেন স্যারেরা, তারা কেউ পারিশ্রমিক নেন না, তাদের কাছে আমরা খাতা পৌঁছে দিই, নিয়ে আসি। ফলে এই জেলার খাতা যেভাবে পড়ে পরীক্ষা হয়, মাধ্যমিক বলুন, আগেও যে বৃত্তি পরীক্ষা হতো, জেলার খাতা জেলায় দেখা হয় না। এই জেলা পেয়েছিল একটা স্কুলে, যে তাদের কি খাতা দেখা ঠিক হয়েছে না এরা সব ঠুকে করেছে, কিন্তু বিষয়টা নয়। ব্যাচটা ভালো ছিল, স্যারেদের কাছ থেকেও শুনেছি ভালো, এবং অভিভাবকরা খুব সচেতন। জেলা স্কুল থেকে রাজ্যে প্রথম হয়েছিল এমসি ঘোষ লেনে বাড়ি, সেই ছেলেটি এখন তো চাকরি করছে। যাই হোক, ফলে আপনারা, আপনাদের ছেলেমেয়েরা খুবই ভালো, মানে সবাই করে, আপনারা কেয়ার দেন বলেই ভালো। আপনারা যুক্ত হন, আপনাদের ছেলেমেয়েরা এবার পরীক্ষা দিচ্ছে, সামনের বারে তো দেবে না, ফলে আবার যারা পরীক্ষা দিতে আসবে
তাদের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আপনারা, আমরা যে কাজটা করছি ভলেন্টারি কাজটা, সেই সহযোগিতাটা আপনারা করবেন, এটা আমরা আবেদন করছি। আপনারা নাম দেবেন, যারা পারেন এখন নাম দিয়ে দেবেন, নাহলে পরীক্ষা চলাকালীন আমরা আবার আবেদন করব, আপনারা দেবেন। যদি কোনো আপনাদের পরিচিত শিক্ষক শিক্ষিকারা থাকেন বা আপনারাও যদি কেউ এখানে থাকেন, আপনারা তাহলে খাতা লিখে দেবেন, আপনারা নাম দেবেন, কোনো পারিশ্রমিক পাবেন না, হ্যাঁ, কিন্তু খাতা মূল্যায়ন করে দিন। যদি আপনাদের যোগাযোগে কোনো টিচাররা থাকে তাহলে ভালো হয়, এইটুকু। আর কোনো অসুবিধা হলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন। আর অন্য অভিভাবকরা যারা আসতে পারলেন না তাদেরও একটু বলে দেবেন যে পরীক্ষার দিনটা, টাইমটা কিন্তু ভাইটাল। সকালে যেহেতু আপনাদের মর্নিং স্কুল, ছেলেরা মর্নিং এ আসে, কোনো অসুবিধা নেই, কিন্তু 7:15 পরীক্ষা শুরু হবে, তার আগেই আপনারা চলে আসেন। আপনাদের সকলকেই আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই সভায় আসার জন্য। এই বলেই আমাদের সবার কাজ এখানেই শেষ করছি। পাস যেমন আছে 34-এ পাস, সেই পাস। বৃত্তি কততে পাবে সেটা এরকম বলা মুশকিল। আসলে যেহেতু বৃত্তির পরিমাণ 800 বা 1000 জনকে দেবে, ফলে এরকম ভাগ আছে। রাজ্যে যা বৃত্তি পাবে যারা টপ, ধরুন 20 জন তো পায় না, 20 জনের জায়গায় হয়তো 60 জন বা 40 পেতে হবে 400-র মধ্যে। কোন সাবজেক্টে 30-এর কম পেলে বা টোটাল 140-এর কম পেলে ব্যাপারটা বোঝা গেল। এবারে বৃত্তি তারাই পাবে যারা প্রত্যেক সাবজেক্টে 90% করে মার্ক পাবে, একটা কন্ডিশন। সেকেন্ড হচ্ছে যতগুলো ছেলে মেয়ে স্টুডেন্ট 90% মার্ক পেল প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি, তাদের সংখ্যাটা সমান হতে হবে আপনাদের দানের টাকাটা। ঠিক আছে, কথাটা বুঝতে পারলেন? আপনারা যদি ডোনেশন দেবেন, আমরা চাইবো পরীক্ষার সময় আপনারা দেবেন, প্রত্যেক বছরই দেয় সমস্ত অভিভাবক, কম বেশি যে যা পারে দেয়। সেই পরিমাণটা ধরো 10 লাখ টাকা উঠলো, ওই 10 লাখ টাকার মধ্যে এবারে ভাগ করা হবে যতজন 90% পেয়েছে তাদের মধ্যে। এবারে সেইটা যত দূর যাবে তত দূর আসবে। হতে পারে যে লাস্টের ধরো 500 জন 90% পেল না, হতেই পারে, টাকা নেই, কিন্তু 90%টা পেতে হবে। ওটা না হলে টাকা থাকলেও দেবো না, মানে ব্যাপারটা হচ্ছে এলিজিবিলিটি, ওটা হয় না, টাকাই শর্ট পড়ে যায়। মিটিং এখানেই সমাপ্ত। বন্ধুরা শুনলেন, আপনাদের সাথে শেয়ার করবো, এখন রেখে দিই বন্ধুরা, টাটা।